ও ভাই, ও বোন, খেয়াল করে শুনুন, কবরটা কিরকম জায়গা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরটা এমন একটা জায়গা যে ইমানদার মুমিন মুসলমানের জন্য যখন কবরে তাকে রাখা হবে, যখন মুনকার নেকির প্রশ্ন করতে আসবে, প্রশ্নগুলোর জবাব যখন ঠিক ঠিক মতন দেয়া দিবে, আল্লাহ রাসূল বলেন এই কবরটা মুমিন বান্দার দৃষ্টি বরাবর প্রশস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ রাসূল বলেন তার কবরটা এতটুকু প্রশস্ত হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত বন্দেগী করেছে, আজকে আমার কবরের মাঝে আসছে, আমার এই বান্দা বান্দির জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। হাদিসের ভিতরে আসছে জান্নাতের সুঘ্রাণ কবরের ভিতরে আসতে থাকবে। যখন প্রশ্ন করতে আসবে ফেরেশতারা, এই মুমিন বান্দা এবং বান্দির জন্য তার নামাজ দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে, আমলগুলো তার ডানে বামে পিছনে তার চতুর্দিকে ঘুরতে থাকবে। কেন? আমলগুলো যখন করেছে দুনিয়ার জিন্দেগিতে, নামাজ পড়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, ভালো ভালো আমলগুলো করেছে, আমলগুলো করার কারণে কবরে যখন ওই বান্দা এবং বান্দির মুনকার নেকিরের প্রশ্ন যখন করতে আসবে, ফেরেশতারা চলে আসবে, তখন তার আমলগুলো দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, ও ফেরেশতারা তোমাদের কি প্রশ্ন, ও ফেরেশতারা তোমরা কি প্রশ্ন করতে চাও? এই বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করেছে, বন্দেগী করেছে, ভালো আমল করেছে, আজকে ঘুমিয়েছে, তাকে আরামে ঘুমাইতে দাও, তোমাদের কি প্রশ্ন আছে? আমি কোরআন, আমি নামাজ, আমি রোজা, আমি ভালো আমল, তার পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিয়ে দেব। ওই বান্দা বান্দির ঘুমের ভিতরে ডিস্টার্ব করিও না। বলেন সুবহানাল্লাহ। আর যখন বদকারকে কবরের ভিতরে রাখা হবে, গুনাহগারকে কবরের ভিতরে রাখা হবে, বেঈমান মুশরিক কাফেরদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরটা তার জন্য এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এভাবে দেখিয়ে দিয়েছেন, এক হাতের আঙ্গুলগুলো আরেকটার সাথে মিশায়া, এরকম ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখিয়েছেন বদকার বেঈমানের জন্য, গুনাহগারের জন্য কবরটা এত সংকীর্ণ হবে যে এক পাজরের হাড়গুলো অন্য পাজরে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এমন কি কবরের ভিতরে একজন ফেরেশতা চলে আসবে শাস্তি দেওয়ার জন্য। এমন ফেরেশতা চলে আসবে যে ফেরেশতার কোনো দেমাগ নাই, অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না। এমন একজন ফেরেশতা চলে আসবে, খালি হাতে আসবে না, এমন একটা হাতুড়ি নিয়ে আসবে, এমন একটা হাতুড়ি নিয়ে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা হাতুড়ি তার হাতে থাকবে, এই হাতুড়ি দ্বারা যদি একটা আঘাত করে, এই পর্বতে পাহাড়ের মাঝে যদি আঘাত করে, তাহলে এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাই মলিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা হাতুড়ি নিয়ে আসবে যে হাতুড়ি দিয়ে আঘাত করলে দুনিয়ার পর্বতমালা পাহাড়গুলো ধুলাই মলিন হয়ে যাবে। এমনভাবে বদকার বেঈমান যে নাফরমান আল্লাহ তাআলাকে ভুলে গেছে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাসূলকে ভুলে গেছে, তার জন্য কবরের ভিতরে এমন একজন ফেরেশতা চলে আসবে যে চোখেও দেখবে না, কানেও শুনবে না। ওই বদকার ব্যক্তি আঘাতের যন্ত্রণায় চিৎকার করবে, ফেরেশতা শুনবে না, চিৎকার করবে, ফেরেশতা শুনবে না, চোখেও দেখবে না, শুধু খালি মারতেই থাকবে, পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো যারা জুমার দিন নামাজ পড়তে যাই, ইমাম সাহেব খুতবার পরে কি বলেন? ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর অর্থ জানেন? এর মানে কি? এর অর্থ কি? যে আল্লাহ তাআলাকে যারা স্মরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে আমরা কি মুসাফির না? আমরা দুনিয়াতে একদিন ছিলাম, এখন আছি, কিছুদিন পরে আমরা থাকবো না, কবরে চলে যাব। কোথায়? কবর থেকে হাসরের ময়দানে। এজন্য আমরা মুসাফির। আমরা কি মুসাফির? দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই। বেলা শেষে আপনজন আর কেউ আছে? মরলে পরে কেউ কবরে যাবে? এজন্য মরার পরে একমাত্র সঙ্গী আমার আল্লাহ এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেলা শেষে আল্লাহ ছাড়া আর কেউ, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় হলো কবরের জীবন। কোথাকার জীবন? কবরের জীবন। আমরা এখন আছি দুনিয়াতে। কোথায় আছি? আমরা সবাই ছিলাম রুহু জগতে। কোথায় ছিলাম? রুহু জগৎ থেকে মায়ের পেটে আসলাম। স্টেশনগুলো একটু মনে রাখবেন, তাহলে আলোচনা করতে
সহজ হবে। আমি যে বিষয় নিব এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয় ছাড়া আমি অন্য কোথাও যাব না, যাওয়ার সুযোগও নেই, সময় খুব অল্প। এজন্য এই বিষয়গুলা, যে বিষয় আমাকে দেওয়া হয়েছে, যে বিষয় আমার জন্য নির্ধারণ করা হয়েছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন এবং বসেন, আমি এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমলের নিয়তে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। বিষয়ের নাম কি? কবর, কবরের জীবন। বিষয়ের নাম কি? কবরের জীবন। কবরের জীবন, কবর সম্পর্কে একটি হাদিস আমি বলবো, তারপরে আলোচনার ভিতরে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, যারা মুমিন মুসলমান ইমানদার তাদের জন্য কবরটা হলো জান্নাতের গর্ত, জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের, বেঈমান, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে, আল্লাহ তাআলার হুকুম মানে না, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ছিলাম কোথায়? রুহু জগতে। কোথায় ছিলাম? রুহু জগতে। স্টেশনগুলো মনে রাখবেন। আমরা ছিলাম কোথায়? আচ্ছা, আমার সাথে আপনাদের কথা বলতে একটু সমস্যা হবে, একটু বলবেন, মনে করবেন যে ক্লাসের মতন। আপনারা মনে করেন যে ছাত্র, আমি শিক্ষক, আপনাদেরকে প্রশ্ন করবো, একটু জবাব দিবেন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। কি হবে? সুবিধা হবে। আমরা ছিলাম কোথায়? রুহু জগতে। তারপরে আসলাম কোথায়? মায়ের পেটে। কোথায় আসলাম? মায়ের পেটে। মায়ের পেট থেকে আসলাম দুনিয়াতে। এই দুনিয়া থেকে আমরা চলে যাব কোথায়? কবরে। কবরেও থাকতে পারবো না, কবর থেকে উঠবো হাসরের ময়দানে। কোথায় উঠবো? হাসরের ময়দানে। হাসরের ময়দানও চিরস্থায়ী নয়, সেখান থেকে ভালো এবং মন্দের হিসাব হওয়ার পরে আমাদেরকে যদি ভালো কাজের পাল্লা, যদি নেত্রীটা, ভালো কাজের যদি পাল্লাটা যদি ভারী হয়, ওজন হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুর্ভাগ্যবশত যদি আমলের পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার বোঝা যদি ভারী হয়ে যায়, তাহলে নির্ধারণ হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। রব্বে করিম, আপনি হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমাদের আমলগুলোকে আপনি ওজন করে দিয়েন। বলেন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমরা ছিলাম রুহু জগতে। সেই রুহু জগতে যখন ছিলাম, সমস্ত মানুষগুলা, আজকে কেউ দাদা, কেউ নানা, কেউ নাতি, কেউ বাবা, কেউ ছেলে, কিন্তু রুহু জগতে যখন ছিলাম তখন সবাই একত্রে, সবাই এক ছিলাম, সবাই একত্রে ছিলাম। রব্বুল আলামিন যখন আমরা একত্রে ছিলাম, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা জবানবন্দি নিয়েছিলেন। আমরা সবাই জানি কি সেই জবানবন্দি? আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? আমরা সবাই সেদিন সমস্বরে একসাথে জবাব দিয়েছিলাম, কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলেছিলেন, ও রুহ জগতের সমস্ত রুহগুলো, আমি তোমাদেরকে এমন একটা দুনিয়াতে পাঠাবো, এমন একটা দুনিয়াতে আমি ছেড়ে দিব, সেখানে গিয়ে সম্পদের মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে, ছেলে মেয়ের মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যর মোহে পড়ে আমি যে রব স্বীকার করে গেছো, এটা তোমরা ভুলে যাও না। বলেন সুবহানাল্লাহ। রুহু জগৎ থেকে আমরা আসলাম কোথায়? মায়ের পেটে। কোথায় আসলাম? মায়ের পেটে। রুহু জগতে যখন ছিলাম, মায়ের পেটে আসার পর মায়ের পেটটাকে আমরা বিশাল বড় একটা জগৎ মনে করছি, বিশাল বড় একটা জায়গা মনে করছি। আল্লাহ তাআলা বলছেন, তোমার যে এই মায়ের পেট, এখান থেকে যখন যাইবা, দুনিয়াটা এর থেকে আর অনেক বড়,
তারপর আমরা বলছিলাম আল্লাহ মায়ের পেটটা যে বড় তাক, এখানেই তাকি আমরা, আর কোথাও যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলছিলেন না, এই মায়ের পেট থেকে আরো অনেক বড় একটা দুনিয়া আছে। কি আছে? দুনিয়া আছে। আচ্ছা, মায়ের পেটটা কি বিশাল লম্বা, বিশাল বড়, 5 হাত 10 হাত? না, মায়ের পেটটা ছোট, একদম ছোট। তারপরে আমরা বিশাল বড় মনে করছি। এই দুনিয়াতে আসার পর দুনিয়াটা আমরা বিশাল বড় মনে করতেছি, কিন্তু না। হাদিস শরীফের ভিতরে আসছে, মুমিন বান্দা, ইমানদার মুসলমান যখন কবরে যাবে, সামান্য ইমান নিয়ে যখন কবরে যাবে, ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, এই যে দুনিয়া দেখা যায়, এরকম 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। রূহ জগৎ থেকে মায়ের পেট থেকে দুনিয়ার জিন্দেগিতে চলে আসলাম। দুনিয়ার জিন্দেগিতে আসার পরে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী মুসাফির। এটা একটা স্টেশন। মনে করেন আপনি ঢাকা যাবেন। কোথায় যাবেন? ঢাকা যাবেন। ঢাকা যাবেন, যাইতে হবে প্রথমে নান্দাইল। কই যাইতে হবে? নান্দাইল। নান্দাইল একটা স্টেশন আসছে। সেখানে গিয়ে যদি আপনি একবারে বিছানা ছাটি বিছায়া খাবার দাবারের ব্যবস্থা করেন, বিছানা ছাটি বিছায়া শুয়ে থাকেন, তাহলে আপনাকে লোকেরা কি বলবে? পাগল বলবে না? যে একটু পরে বাস চলে আসবে, একটু পরে বাহন চলে আসবে, ঢাকার উদ্দেশ্য রানা হবে, এখানে সে ঘুমাইতেছে, রান্না বাড়া করতেছে, খাইবে। মানুষে পাগল মনে করবে। কি মনে করবে? পাগল মনে করবে। দুনিয়ার জিন্দেগিটা এরকম একটা স্টেশনের মতন, একটা স্টেশন দুনিয়ার জিন্দেগিটা। আমরা এখানে আসছি, এই পরকালীন অনেক বড় আমাদের চাওয়া আমাদের সামনে রয়ে গেছে। আমরা যেখানে যাব সেখানে যাওয়ার চিন্তা না করে যদি দুনিয়াতে আমরা মনে করি যে এটাই আমাদের আসল জায়গা, তাহলে আমরাও কি পাগলের মতন? আমরাও কি পাগলের মতন? আমরা মুসাফির। এটা একটা স্টেশন। এই স্টেশন পাড়ি দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কবরটা আর একটা স্টেশন। সেখান থেকে হাসরের ময়দানে একটা স্টেশন। সেখান থেকে আমাদের জায়গা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? আমরা ছিলাম কোথায়? জান্নাতে ছিলাম। আমাদের বাড়ি জান্নাতে। আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। দুনিয়াতে আসলাম। কোথায় আসলাম? দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পর আমরা যে রবকে ভুলে গেছি। এই যে রূহ জগতে আমরা স্বীকার করে আসছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলছিলেন, দুনিয়ার চাকচিক্য, ছেলে মেয়ে, ধন সম্পদের মোহে পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না। এখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কি করছি? আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা স্মরণ করায় দেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যাও ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো ভুলে গেছো, দুনিয়ার জিন্দেগিতে চলে আসার পর দুনিয়াটা মস্ত বড় মনে করছো না। মস্ত বড় দুনিয়া পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় না। একটু স্মরণ করো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমি আল্লাহ যখন তোমাকে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম, তখন তোমরা কিছুই ছিলে না। তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো বংশ মর্যাদা ছিল না। নাকি ছিল? ছিল। মায়ের পেটে আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম ছিল? বংশ মর্যাদা ছিল? কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগিতে আসার পর তোমাকে আমি নাম দিয়েছি, তোমার পরিচয় দিয়েছি, বংশ মর্যাদা দিয়েছি। শুধু তাই নয়, তোমাকে কথা শোনার জন্য কান দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি, চিন্তা করার জন্য মেধা দিয়েছি, ব্রেন দিয়েছি, মগজ দিয়েছি, অনুধাবন করার জন্য আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এত কিছু দেওয়ার পরে
আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করেছি, দয়া করে মায়ের পেট থেকে আস্তে করে তোমাকে নিয়ে আসলাম। দুনিয়ার জিন্দেগিতে আসার পর তোমাকে তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি কিছুক্ষণের ভিতরেই তোমাকে খাবার দাবারের ব্যবস্থা করে। সন্তান জন্মগ্রহণ করেছে, কিছুক্ষণ পরে মা খাবারের ব্যবস্থা করে, দাদা দাদি বলে খাবারের ব্যবস্থা করো। কিন্তু কেন? তুমি 10 মাস 10 দিন মায়ের পেটে যখন ছিলে তখন তোমার দাদা খবর নেয় নাই, দাদি খবর নেয় নাই, মা খবর নেয় নাই, কেউ দুনিয়ার কেউ খবর নেয় নাই। 10 মাস 10 দিন মায়ের পেটে তোমাকে কে খাওয়াইলো? বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে কিছুক্ষণের ভিতরেই তোমার মায়ের চিন্তা, তোমার বাবার চিন্তা, তোমার দাদির চিন্তা, তোমার দাদার চিন্তা, খাওয়াইতে হবে, পোশাক দিতে হবে, তাকে ভালো পরিচর্যা করতে হবে। কিন্তু 10 মাস 10 দিন যখন তুমি মায়ের পেটে ছিলা তোমাকে পরিচর্যা করেছে কে? তোমাকে খাবারের ব্যবস্থা করেছে কে? তোমাকে আরামের ব্যবস্থা করেছিল কে? বলেন কে? কে করেছিল? আল্লাহ তাআলা করেছিলেন। দুনিয়ার জিন্দেগিতে আসার পরে এত কিছু তোমার জন্য আয়োজন, কিন্তু একটিবার একটু চিন্তা করলা না 10 মাস 10 দিন তোমাকে কে খাওয়াইলো? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, শুধু তাই নয়, শুধু তাই নয়, একটু স্মরণ করো তুমি কোথায় ছিলা। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? আমার ভিতরে কোনো প্রাণ ছিল না, আমার কোনো জীবন ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে, যে নাপাক পানি শরীর দিয়ে বের হলে শরীরটা পর্যন্ত অপবিত্র হয়ে যায়, কাপড়ের সাথে লাগলে কাপড়টা অপবিত্র হয়ে যায়, শরীরে লাগলে শরীরটা অপবিত্র হয়ে যায়। সেই নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। শুধু তাই নয়, মায়ের পেটে পরিচর্যা করে দুনিয়ার জিন্দেগিতে আমি চলাফেরা করার ক্ষমতা দিলাম। ও মানুষ, ও ইনসান, ও দুনিয়ার মানুষগুলা, তোমরা আমি আল্লাহ তাআলাকে কেমন করে অস্বীকার করো, কেমন করে ভুলে গেলা। মৃত থেকে জীবিত করলাম, শুধু তাই নয়, এই জীবিত থেকে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দিব। শুধু তাই নয়, এই মৃত্যু থেকে আমি আবার আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করব। যাই কিছু করো, তাল বাহানা যা কিছু করো, দুনিয়ার জিন্দেগিতে যত নাফরমানি করো, কিন্তু ফাইনাল কথা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, ওয়া ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যাইতে হবে কি হবে না? হবে কি হবে না? কোথায় যেতে হবে? কবরে। কোথায় যেতে হবে? কবরে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কেমন করে, কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল, কিসের লালসায় পড়ে রব্বে কারীমকে তোমরা ভুলে গেলা। অথচ আমি রব তোমাকে কত সুন্দর করে বানাইলাম, কত সুন্দর করে তোমাকে আকৃতি দিলাম, কত সুন্দর করে তোমার বডি, তোমার টাকসার, তোমার শরীর দেখে আমি গঠন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সুন্দর করে বানাইছেন কে? আরো জোরে পড়েন, কে বানাইছেন আমাদেরকে? আল্লাহ তাআলা। এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আমার বিষয় হলো কবর। আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? কবর কেমন জায়গা? ও ভাই, ও বোন, খেয়াল করে শুনুন, কবরটা কিরকম জায়গা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরটা এমন একটা জায়গা যে ইমানদার মুমিন মুসলমানের জন্য যখন কবরে তাকে রাখা হবে, যখন মুনকার নেকির
প্রশ্ন করতে আসবে, প্রশ্নগুলোর জবাব যখন ঠিক ঠিক মতন দেয়া দিবে, আল্লাহ রাসূল বলেন এই কবরটা মুমিন বান্দার দৃষ্টি বরাবর প্রশস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ রাসূল বলেন তার কবরটা এতটুকু প্রশস্ত হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত বন্দেগী করেছে। আজকে আমার কবরের মাঝে আসছে, আমার এই বান্দা বান্দির জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। হাদিসের ভিতরে আসছে জান্নাতের সুঘ্রাণ কবরের ভিতরে আসতে থাকবে। যখন প্রশ্ন করতে আসবে ফেরেশতারা, এই মুমিন বান্দা এবং বান্দির জন্য তার নামাজ দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে, আমলগুলো তার ডানে বামে পিছনে তার চতুর্দিকে ঘুরতে থাকবে। কেন? আমলগুলো যখন করেছে দুনিয়ার জিন্দেগিতে, নামাজ পড়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, ভালো ভালো আমলগুলো করেছে, আমলগুলো করার কারণে কবরে যখন ওই বান্দা এবং বান্দির মুনকার নেকিরের প্রশ্ন যখন করতে আসবে, ফেরেশতারা চলে আসবে, তখন তার আমলগুলো দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, ও ফেরেশতারা তোমাদের কি প্রশ্ন, ও ফেরেশতারা তোমরা কি প্রশ্ন করতে চাও? এই বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করেছে, বন্দিগি করেছে, ভালো আমল করেছে, আজকে ঘুমিয়েছে, তাকে আরামে ঘুমাইতে দাও। তোমাদের কি প্রশ্ন আছে? আমি কোরআন, আমি নামাজ, আমি রোজা, আমি ভালো আমল, তার পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিয়ে দিব। ওই বান্দা বান্দির ঘুমের ভিতরে ডিস্টার্ব করিও না। বলেন সুবহানাল্লাহ। আর যখন বদকারকে কবরের ভিতরে রাখা হবে, গুনাহগারকে কবরের ভিতরে রাখা হবে, বেঈমান মুশরিক কাফেরদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরটা তার জন্য এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এভাবে দেখিয়ে দিয়েছেন, এক হাতের আঙ্গুলগুলো আরেকটার সাথে মিশায়া, এরকম ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখিয়েছেন বদকার বেঈমানের জন্য, গুনাহগারের জন্য কবরটা এত সংকীর্ণ হবে যে এক পাজরের হাড়গুলো অন্য পাজরে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এমনকি কবরের ভিতরে একজন ফেরেশতা চলে আসবে শাস্তি দেওয়ার জন্য। এমন ফেরেশতা চলে আসবে যে ফেরেশতার কোনো দেমাগ নাই, অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না। এমন একজন ফেরেশতা চলে আসবে, খালি হাতে আসবে না, এমন একটা হাতুড়ি নিয়ে আসবে, এমন একটা হাতুড়ি নিয়ে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা হাতুড়ি তার হাতে থাকবে, এই হাতুড়ি দ্বারা যদি একটা আঘাত করে, এই পর্বতে পাহাড়ের মাঝে যদি আঘাত করে, তাহলে এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাই মলিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা হাতুড়ি নিয়ে আসবে যে হাতুড়ি দিয়ে আঘাত করলে দুনিয়ার পর্বতমালা পাহাড়গুলো ধুলাই মলিন হয়ে যাবে। এমনভাবে বদকার বেঈমান যে নাফরমান আল্লাহ তাআলাকে ভুলে গেছে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাসূলকে ভুলে গেছে, তার জন্য কবরের ভিতরে এমন একজন ফেরেশতা চলে আসবে যে চোখেও দেখবে না, কানেও শুনবে না। ওই বদকার ব্যক্তি আঘাতের যন্ত্রণায় চিৎকার করবে, ফেরেশতা শুনবে না, চিৎকার করবে, ফেরেশতা শুনবে না, চোখেও দেখবে না, শুধু খালি মারতেই থাকবে, পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কবর এত সংকীর্ণ, এত ভয়াবহ জায়গা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে আযাব আমার উম্মতদের মধ্যে আমি শোনার অনুমতি দিতাম, আমি শোনার তাদেরকে অনুমতি দিয়ে দিতাম কবরে আযাব কেমন হয়। আমি এই ভয়ে দেই নাই,
আমি এই জন্য দেই নাই যে মানুষগুলো মারা গেলে তারা দাফন করবে না, কবরে রাখবে না। এজন্য আমি রাসূল তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরে আযাব শোনার তাদেরকে অনুমতি দেই নাই। কবরে আযাব যদি মানুষে শুনতে পারত, যদি দেখতো কবরে আযাব কি শাস্তি হয়, তাহলে মানুষ কবরের কাছে যাইতো না, কবরের মানুষদেরকে কবর দিত না, দাফন করত না। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি তাদেরকে কবরে আযাব দেখার, কবরে আযাব শ্রবণ করার, কবরের শাস্তি উপভোগ করার মানুষদেরকে এজন্য অনুমতি আমি দেই নাই, আল্লাহর পক্ষ থেকে অনুমতি চাই নাই, এই ভয়ে যে তারা মরার পরে মানুষদেরকে কবর দিবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে যাইতেন, যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মুবারক ভিজে ভিজে, চোখের পানি জমিনে পড়ত, দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, ভাই উসমান, আপনি জান্নাতের কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, তারপরে এত বেশি কাঁদেন না, কবরের পাশে গেলে কেন আপনি এত কাঁদেন? হযরতে উসমান আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরেও কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে যেত। লোকেরা প্রশ্ন করলো, আপনি এত কেন কাঁদেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, উত্তর দেন, ও আমার ভাইয়েরা, আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আমি কবরের পাশে গেলে কেন এত কাঁদি, আল্লাহর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যে নাজাত পেয়ে যাবে, অন্যান্য সমস্ত ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর এই কবরের মাঝে যে ধরা পড়ে যাবে, এই কবরের মাঝে যে প্রশ্নের উত্তর না দিতে পারবে, এই কবরের মাঝে যে ঠেকে যাবে, সমস্ত ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমি উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমি কাঁদি, না জানি আমার কবরের অবস্থা কেমন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। পাপী আমি কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে, বাথি নাই রে ওই ঘরে। পাপী আমি কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে, বাথি নাই রে ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিনা মারদারে, দেহতে কে প্রাণ নিবে বের করে, দেহতে কে প্রাণ নিবে বের করে। সাপে কাটবে, গুরজ মারবে, হাই রে হায়, আগুন যা লাইয়া দিবে খলি যায়। সাপে কাটবে, গুরজ মারবে, হাই রে হায়, আগুন যা লাইয়া দিবে কলি যায়। আগুনেরি তাফে বাইরে
জ্বলিবে, দেহতে কে কোষে কোষে গুস্ত পরিবে পাপী আমি, কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে। কবরটা এমন ভয়াবহ পরিস্থিতি হবে, মানুষদেরকে দৈনিক কবর, কোন রেওয়ায়তে আছে 70 বার কবরে আহ্বান করে, কোন রেওয়ায়তে আছে দৈনিক 5 বার মানুষদেরকে কবরে ডাকে। কি বলে ডাকে? ও আমার ভাইরা, ও আমার বোনেরা, খেয়াল করে শুনুন, কবর মানুষদেরকে কি বলে ডাকে? কবর ডাকে, আমি অন্ধকার কবর, আমার ভিতরে কোনো আলো নাই, আমার ভিতরে কোনো বাতাস নাই, আমার ভিতরে কোনো দরজা নাই, জানালা নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা কবরের ভিতরে আলো প্রজ্বলিত করে আসো, তোমরা কবরের ভিতরে আসবা, তোমরা আলো নিয়ে আসো। সেই আলোটা হলো তোমরা নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, এই নামাজ তোমাদের কবরের ভিতরে আলো হবে। বলেন সুবহানাল্লাহ। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ভিতরে পোকামাকড় সাপ বিচ্ছু থাকবে, কিন্তু এই সাপ বিচ্ছু এই পোকামাকড়কে তাড়ানোর জন্য দুনিয়ার জিন্দেগিতে কোনো লাঠি নিয়ে আসলে কাম হবে না, দুনিয়ার জিন্দেগি থেকে কোনো এরকমভাবে যন্ত্রপাতি বন্দুক নিয়ে আসলে কাম হবে না। দুনিয়ার জিন্দেগিতে তোমরা যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করে আসতে পারো, তাহলে কবরের ভিতরে সাপ বিচ্ছু থাকবে না, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। কবর মানুষদেরকে ডাকে, আমি একাকী ঘর, আমার ভিতরে কোনো সাথী নাই, আমার ভিতরে মা নাই, আমার ভিতরে বাবা নাই, আমার ভিতরে কেউ নাই, বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, আমার ভিতরে তোমরা আসবা, সঙ্গী সাথী বানায় নিয়ে আসবা, সেই সঙ্গী সাথীটা হলো নেক আমল করে আসবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের ভিতরে এরশাদ ফরমান, মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে কবরে চলে যায়, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। নামাজ পড়তো, এখন আর নামাজ পড়তে পারে না, কবরে চলে গেছে। কোরআন পড়তো, কোরআন পড়তে পারে না, কবরে চলে গেছে। দান সদকা করতো, এখন আর করতে পারে না, কবরে চলে গেছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, মানুষ কবরে চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সমস্ত আমলগুলো তার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন 3টা আমল তার জারি থাকে। যে 3টা আমল দুনিয়াতে করবে, কবরে শুয়া শুয়া সব পাইবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টা আমল। একটা হলো সদকাতুল জারিয়া। একটা কি? সদকাতুল জারিয়া। এমন সদকা করছেন যেটা জারি, প্রবহমান, আপনি কবরে চলে যাবেন কিন্তু সব পাইবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন মসজিদ যদি আপনি দান করেন, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, যত মানুষ সেজদা দিবে, যত মানুষ নামাজ পড়বে, আপনি কবরে চলে গেলেন, কবরে শুয়েও সব পাইবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো উপকারী এলেম। আরেকটা কি? উপকারী এলেম। আপনি এমন এলেম অর্জন করছেন, এমন এলেম নিজে অর্জন করছেন, নিজে উপকৃত হয়েছেন, মানুষও উপকৃত হয়েছে। আপনি কোরআন শিখছেন, মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। যত মানুষ কোরআন আপনার কাছ থেকে শিখছে, তারা যতবার তেলাওয়াত করবে, আপনি কবরে চলে যাবেন, আপনি সব পাবেন কবরে শুয়ে। বলেন সুবহানাল্লাহ।
আপনি একজনকে একটা ভালো উপদেশ দিচ্ছেন যে ভাই নামাজ পড়েন, ভালো কাজ করেন, এই মানুষটা ভালো কাজ করবে, নামাজ পড়বে, আপনি কবরে চলে যাবেন, কবরে থেকেও সব পাইবেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো সদকাতুল জারিয়া, আরেকটা হলো উপকারী আলেম, আর 3 নম্বরটা হলো নেক সন্তান, বলেন সুবহানাল্লাহ। আপনি এমন সন্তান রেখে যাবেন যে সন্তান আপনি কবরে যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আপনি কবরে শুয়া ছেলে নেক কাজ করবে, দোয়া করবে, আপনি কবরে শুয়ে পাইবেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম আমাদের সোহাগ ভাই, উনি ওনার বাবার জন্য আজকের এই সম্মেলনের আয়োজন করেছে। আপনারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছেন, আমল করবেন, আমরা বলতেছি আমরাও আমল করব। উনি কবরে থেকেও কবরে শুয়েও সব পাইবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি উনি গানের আয়োজন করতেন, কবরে থেকে শাস্তি পাইতেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য এমন সন্তান রেখে যাবেন যে সন্তান দুনিয়াতে আপনি রেখে যাবেন, ওই সন্তান নামাজ পড়বে, ভালো কাজ করবে, দান সদকা করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, আপনি কবরে শুয়ে সব পাইবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজ না করে, দাঁড়ায় প্রস্রাব করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, নামাজ পড়ে না, এরকম সন্তান যদি রেখে যান, গান করে, বাজনা করে, জেনা করে, ব্যভিচার করে, কবরে থেকে যেরকম সব পাইবেন, নেক সন্তান রাখলে যেরকম সব পাইবেন, বদকার সন্তান, গুনাহগার সন্তান রেখে যাবেন, কবরে থেকে শাস্তি পাইবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য কবরে যাওয়ার আগে আমাদের এই কাজ করার দরকার আছে কিনা নাই? মা বোনরা আসছেন, মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ। মা বোনদের জান্নাতে যাওয়া কি খুব সহজ। মা বোনরা যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? 4টা কাজ করতে পারে, তাহলে হাসরের ময়দানে বলা হবে, ও মা, ও বোন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে দরজা ইচ্ছা আপনি জান্নাতে চলে যান, বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? যারা মা বোনরা শুনতেছেন খুব খেয়াল করে শুনবেন, আর যারা আপনারা আছেন, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের মা, আপনাদের বোন, তাদেরকে বলবেন যে 4টা কাজ করলে হাসরের ময়দানে 8টা জান্নাতের দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, মাহে রমাদানের রোজা, রমজানের রোজাগুলো রাখবে, নিজের সতীত্ব, নিজের ইজ্জত আব্রু হেফাজত করবে, এবং 4র্থ নাম্বার হলো স্বামীর আনুগত্য করবে, বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা। কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ, মাহে রমাদানের রোজা, সতীত্বের হেফাজত, নিজের ইজ্জত আব্রু হেফাজত করবে, আর 4 নাম্বারটা হলো স্বামীর আনুগত্য। এখন বলবে যে হুজুর আপনি যে ওয়াজ করলেন 3টা বুঝছি, কিন্তু 4র্থ নাম্বারটা, এটার মধ্যে সমস্যা। এটার মধ্যে কি? স্বামীর আনুগত্য, স্বামীর কথা মানতে হবে। হুজুর এই কথাটা মানতে পারলাম না, এরকম মহিলা আমাদের সমাজে আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ তাআলার পরে কাউকে যদি আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নারীদেরকে, মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, স্বামীর কপালে, স্বামীর পায়ে তারা যেন চুমুকায়, আমি বলে দিতাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী কত মূল্যবান, স্বামীর মর্যাদা কত, অনেক অনেক মূল্যবান স্বামী। এজন্য স্বামীর কথা মানতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। কিন্তু যদি গুনার দিকে আহ্বান করে, ওটা মানা যাবে না। আর শুধু আপনার গুলা মানবে, আপনিও ওনার সাথে ভালো আচরণ করতে হবে। আপনি তো দরকারে একটু লবণ হইলে তো মেজাজ গরম, একবারে পাতিল সহকারে বাহিরে, আছে কিনা নাই? আরে কি একবারে বক বক, আরো 3বারের মানুষ দলা করে যদি একটু লবণ হয়ে যায়, এটা কখনো করবেন না, এটা কখনো করবেন না। আপনার স্ত্রী অন্য জায়গা থেকে আসছে, আপনার ঘরে আসার পরে আপনার সেবা করে, আপনার জন্য রান্না বাড়া করে, আপনার সন্তানদেরকে লালন পালন করে, আপনার মা বাবার সাথে ভালো আচরণ করে, অন্য জায়গা থেকে এসে আপনার জন্য কাজ করে, একটিবার চিন্তা করেন এই মহিলা কত কাজ করে আপনার জন্য। এজন্য যাদের
পরিবারের ভিতরে মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য এই পরিবারটা, এই ঘরটা হলো জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আর যে ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব ঝগড়া, এই ঘরটা আল্লাহ রাসূল বলেন জাহান্নামের একটা গাড়া, গর্ত। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা জান্নাতের পরিবেশ আমরা আমাদের প্রত্যেকের ঘরে করার চেষ্টা করব। সেটা হলো একজন আরেকজনকে ছাড় দিব, কেউ কারো ভুল ত্রুটি করলে একজন আরেকজনকে মাফ করে দিব, কাজে সহযোগিতা করব, যুক্তিসঙ্গত কথা হলে একজন আরেকজনকে মানার চেষ্টা করব। রব্বে কারীম আমাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা গজল আসছিল, সেটা হলো কবর নিয়ে, একটু বলে আমি আপনাদেরকে হুজুরকে দিয়ে দিব। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। দাদা গেল নানা গেল কেউ আইল না ফিরে, সবাই রে যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবাই রে যেতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। আল্লাহু আকবার বলি। রব্বে কারীম যে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।